শীত মানেই শাক খাওয়ার আদর্শ সময়। শীতের শুরুতেই বাজার থেকে এনে অনেকেই জমিয়ে খাচ্ছেন পালং, কলমি, বেথো শাক। কিন্তু কোন শাক কাদের খাওয়া উচিত আর কাদের খাওয়া উচিত নয় তা সম্পর্কে জানেন তো আপনি? পালং শাক দিয়ে ভাত মেখে খাচ্ছেন, কিন্তু জানেন কি এটি বেশি খেলে শরীরে কেমন প্রভাব পড়ে? পালং শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু আপনি যদি এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া চালিয়ে যান তাহলে কিন্তু আপনাকে শরীরে নানা সমস্যায় পড়তে হতে পারে। পালং শাক শীতকালেই বেশি মাত্রায় পাওয়া যায়। অনেকের বাড়িতেই এই সময়ে এই শাক রান্না করা হয়। সুস্বাদু এই শাক খেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু এই শাক খেলে শরীরে কেমন প্রভাব পড়ে সেটি জানা আছে কি? জেনে নিয়ে তবেই খান এই শাক। প্রতি 100 গ্রাম পালং শাকে প্রোটিনের পরিমাণ 2 গ্রাম, কার্বোহাইড্রেট 2.8 গ্রাম, আয়রন 11.2 মিলিগ্রাম, ফসফরাস 20.3 মিলিগ্রাম, নিকোটিনিক অ্যাসিড 0.5 মিলিগ্রাম, অক্সালিক অ্যাসিড 6.52 মিলিগ্রাম, ক্যালসিয়াম 73 মিলিগ্রাম, পটাশিয়াম 208 মিলিগ্রাম। এতে আঁশের পরিমাণ 0.7 গ্রাম। এতে প্রচুর ভিটামিন রয়েছে। এতে ভিটামিনে আছে 9300 আইইউ, রাইবোফ্লোবিন 0.08 মিলিগ্রাম, ভিটামিন সি 27 মিলিগ্রাম ও থায়ামিন 0.03 মিলিগ্রাম। এই উপাদানগুলি শরীরে যেমন অনেক সুফল এনে দেয়, তেমনি আরও কিছু প্রভাব ফেলে এই শাক। চলুন সেগুলি জেনে নেওয়া যাক। কিছু বিশেষজ্ঞের মতে অতিরিক্ত পরিমাণে পালং শাক খেলে শরীরে পাথর হতে পারে, কারণ এতে অক্সালেট থাকে। আসুন আমরা আপনাকে বলি যে এর ফলে কিডনিতে পাথরের সমস্যাও হতে পারে। অতিরিক্ত পালং শাক খেলে শরীরে আরও বেশি টক্সিন তৈরি হয়। পালং শাকে থাকে অক্সালিক অ্যাসিড। এই উপাদানটি অতিরিক্ত পরিমাণে সঞ্চিত হলে শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থ শোষণের মাত্রা কমে যায়। ফলে শরীরে খনিজ পদার্থের ঘাটতি দেখা যেতে পারে। গ্যাসের সমস্যা হতে পারে। পালং শাকের ফাইবারের পরিমাণ অনেকটা, তাই অতিরিক্ত পরিমাণে খেলে গ্যাস অম্বলের সমস্যা কিংবা পেটের গোলযোগ দেখা দিতে পারে। যাদের আগের থেকে কোলাইটিসের মতো সমস্যা রয়েছে তাদের অনেককেই শাক খেতে নিষেধ করেন চিকিৎসকরা। প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে এই পালং শাকে। আপনি যদি রক্ত পাতলা করে এমন অ্যান্টি জমাট প্রতিরোধী ওষুধ খান, তবে পালং শাকের অতিরিক্ত সেবন কিন্তু রক্ত জমাট বাঁধার মতো সমস্যা বাড়াতে পারে। পালং শাকের নাইট্রেট রক্তের ব্যাধি সৃষ্টি করতে পারে। আপনার যদি আগে থেকেই আর্থারাইটিস বা জয়েন্টের ব্যথার সমস্যা থাকে তবে এই শাকটি খাওয়া এড়িয়ে যান।